আসসালামু আলাইকুম এডুকেশন 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝে গেছো যে আজকে কি বিষয়ের উপর ভিডিও হতে যাচ্ছে। আমরা অনেকেই আছি ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা এবং কি বিভিন্ন আবেদনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ছবি এবং স্বাক্ষর রিসাইজের ক্ষেত্রে অসুবিধা বোধ করতেছি। তো আজকের ভিডিওতে মূলত থাকতেছে আমরা কিভাবে একটা ছবি ফোন থেকে তোলার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং কি রিসাইজ করব এবং কি স্বাক্ষর কিভাবে রিসাইজ করতে পারি। আমরা বিভিন্ন প্রকার আবেদনের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যেরকম এখন তোমাদের ভর্তি পরীক্ষা চলতেছে, সেক্ষেত্রে তোমাদের প্রথম যেই সমস্যাটা তোমরা ফেস করতেছো যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছি না বা ফটো রিসাইজ করতে গেলে আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাচ্ছে বা কালো হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওতে মূলত থাকবে ছবি, স্বাক্ষর এবং আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে পারি। তবে আমি বলি যে ভিডিওটি সবার ক্ষেত্রে উপকার হওয়ার কথা, কারণ আমরা বিভিন্ন প্রকার আবেদনের ক্ষেত্রে এই ছবির বিষয়টা কিন্তু পিছিয়ে থাকি। তো আজকে এই বিষয়টাই মূলত দেখানোর চেষ্টা করব। চলো শুরু করি। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছ তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো চলো শুরু করি। তো যেই ছবি আপনারা মূলত রিসাইজ করতে চাচ্ছেন সেই ছবিটা মূলত আপনার ফোন থেকে তুলবেন, তুলে আপনার গ্যালারিতে রাখবেন। আর আমি আজকে কয়েকটা মাধ্যম দেখাবো। এই মাধ্যমগুলা মূলত আমার কাছে সহজ মনে হয়েছে, যে কারণে মূলত আপনাদের সাথে শেয়ার করতেছি, যাতে আপনারা অবশ্যই অতি সহজে ফটো রিসাইজ এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং স্বাক্ষর রিসাইজ করতে পারেন। তো এখন মূলত আমাদের প্রথম যে কাজটা করতে হবে, গুগল ক্রোমে আসতে হবে। আপনি চাইলে আপনার ফোন থেকেও যাইতে পারেন। তো গুগল ক্রোমে আমাদের প্রথম যে কাজটা, যে ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আপনি যেই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং রিসাইজ করবেন, সেক্ষেত্রে আপনার ফোন মেমোরিতে রাখা লাগবে। তো আমরা মূলত গুগল ক্রোমে চলে যাব এবং কি রিমুভ বিজি লিখে সার্চ করব। এই যে সার্চ করলে আমাদের এরকম ইন্টারফেস আসবে। এখানে আমাদের আপলোড ইমেজ ক্লিক করে মূলত আমাদের ফোন মেমোরিতে নিয়ে যাবে। ফোন মেমোরিতে থাকা সেই ছবিটা আপনি সিলেক্ট করবেন, দিয়ে মূলত ওপেন করবেন। দিয়ে একটু টাইম নেবে। একটু টাইম নেওয়ার পর আমাদের মূলত এরকম ইন্টারফেস থাকবে। এখন এখানে কথা হচ্ছে কি, যে আমরা জাস্ট রিমুভ করলাম ব্যাকগ্রাউন্ড। তো এখন যদি আমরা মূলত ডাউনলোড করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু কালো ব্যাকগ্রাউন্ড আসবে। আমরা কিন্তু এখনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি নাই। অনেকেই এখানে ভুল করে ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করলাম, এখন ব্যাকগ্রাউন্ড দিয়ে অ্যাড করব, এই অ্যাড করাটা করে না। তো সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড প্লাস অপশনে ক্লিক করার পর আমাদের কালার অপশনে ক্লিক করতে হবে। তো এখন ছবির ক্ষেত্রে তোমাদের এই কালারটাও রাখতে পারো, সাদা কালারটাও রাখতে পারো এবং কি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সেই কালারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মূলত আমরা ডান অপশনে ক্লিক করব। দিয়ে মূলত এই যে এখানে আমরা ক্লিক করব। আমাদের ছবি কিন্তু মূলত ডাউনলোড হয়ে গেল। এখন মূলত আমাদের এটা প্রথম কাজ, যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে যে আমরা যে আবেদনটা করব, যে সেই আবেদন করার ক্ষেত্রে আমাদের ছবির রিকোয়ারমেন্ট কি আছে। যেরকম আপনি একটা চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারেন, সেই চাকরির সার্কুলারে আপনার ছবির সাইজ কত দেওয়া আছে। সাপোজ মনে করেন আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের ছবির রিকোয়ারমেন্ট কি দেওয়া আছে। সেক্ষেত্রে যদি আমরা তাদের সার্কুলারে দেখি, এখানে আমাদের স্পষ্টভাবে বলে দিছে যে প্রয়োজনীয় তথ্য ছবির ক্ষেত্রে প্রস্থ, অর্থাৎ এই যে প্রস্থ 460 থেকে 480 এর ভিতরে রাখতে হবে এবং উচ্চতা, এই যে উচ্চতাটা আমাদের 600 থেকে 620 পিক্সেলের ভিতর রাখতে হবে এবং ছবির ম্যাক্সিমাম সাইজ হতে হবে 300 থেকে 200 কেবি এর ভিতরে। তো এখন এখানে আমাদের অনেকেই ভুল করে যে আমরা 460 থেকে 480 কোনটা রাখবো। তোমরা যদি 480 রাখো, তাহলে তোমাদের ক্ষেত্রে এখানে 620 রাখতে হবে, এটা হচ্ছে কথা। আর যদি প্রথমটা নাও, তাহলে 460 নিলে তোমাদের প্রস্থ যদি তোমরা 460 নাও, তাহলে উচ্চতা তোমাদের 600 রাখা লাগবে। আর ছবির টাইপ হবে অবশ্যই জেপিজি এবং জেপিইজি। তো আমরা এখন রিকোয়ারমেন্ট দেখে নিলাম। এখন মূলত আমরা রিসাইজ করব। তো রিসাইজ করার ক্ষেত্রে আমাদের গুগল ক্রোমে আসতে হবে এবং কি image-resize.com এই ওয়েবসাইটে মূলত আসতে হবে। তো এই ওয়েবসাইটে আসলে মূলত এরকম ইন্টারফেস দেখতে পাবো। সেখানে সিলেক্ট ইমেজ ক্লিক করব। সিলেক্ট ইমেজে ক্লিক করার পর আমাদের এরকম তিনটা পপআপ উইন্ডো খুলে যাবে। সেক্ষেত্রে আমাদের প্রথমটা ফ্রম ডিভাইস ক্লিক করার পর আমাদের ফোনে থাকা সেই ছবিটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওপেন অপশনে ক্লিক করব। দিয়ে আমাদের কিছুক্ষণ লোড নেবে, দিয়ে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে। এখানে আপনার ছবিটা দেখাবে এবং কি এখানে কিছু জিনিস দেখাবে। এখন দেখেন, এখানে আপনি চাইলে ক্রপও করতে পারেন আপনার ছবি। যদি চান যে আমি ছবিটা ক্রপ করে নিব, অর্থাৎ একটু ক্রপ করে নিব, যে বাঁকা টাকা হয়েছে কিনা, এই যে চাইলে আপনারা কিন্তু এখান থেকে ক্রপ করে নিতে পারেন। তো ক্রপ করা শেষ হইলে মূলত এই যে ক্রপ অপশনে ক্লিক করব। ছবি আমাদের ক্রপ হয়ে গেল। এখন মূলত আমাদের রিসাইজ করতে হবে। দেখেন রিসাইজ রিকোয়ারমেন্ট কি ছিল, 460
থেকে 600, 460 থেকে 480 এর ভিতর রাখবেন এবং 600 থেকে 620 এর ভিতর রাখবেন। তো আমরা যদি প্রথমটা নেই 460 এবং 600, সেক্ষেত্রে আমাদের করণীয় এই যে রিসাইজ অপশনে চাপবো এবং কি রিসাইজ অপশনে চাপার পর আমাদের ওয়াইড এবং হাইট, ওয়াইড আমাদের কত রাখতে হবে, 460 রাখতে হবে। দেখেন 460 আমি দিলাম কিন্তু এখানে 627 হয়ে গেল। যদি আমরা এটা চেঞ্জ করি তাহলে কিন্তু প্রথমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমাদের করণীয়টা কি, এই যে লুক এক্সপেক্ট রেশিও, এটাতে টিক মার্ক দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এই টিক মার্কটা তুলে দেব। ঠিক আছে, তো তুলে দেওয়ার পর মূলত আমরা এবং কি এখানে 600 টাইপ করার পর আমরা মূলত একটু নিচে আসব। নিচে আসার পর আমাদের এই যে অরিজিনাল সাইজ হবে জেপিজি চাপবো এবং কি কেবি কত এর ভিতরে রাখতে বলছে, যে এই যে 30 থেকে 200 এর ভিতরে রাখবো। সেক্ষেত্রে আমরা 50 দিলাম, দিয়ে আমরা রিসাইজ ইমেজে ক্লিক করব। রিসাইজ ইমেজে ক্লিক করার পর আমাদের কিছুক্ষণ লোড নেবে এবং কি লোড নেওয়ার পর আমাদের প্রসেসিং এরকম ইন্টারফেস আসবে। এখন এখানে কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পর আমাদের মূলত ডাউনলোড অপশন আসবে। এখন মূলত আমরা ডাউনলোড করে নেব। এই যে ডাউনলোড অপশন আসছে, মূলত আমরা ডাউনলোড ক্লিক করে ছবিটা ডাউনলোড করে নেব। এই যে আমাদের ছবি কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন যদি আমরা ফাইলে যাই, সেক্ষেত্রে আমাদের ফটো রিসাইজের ক্ষেত্রে এই যে ছবিটা আমাদের ক্রপ হয়ে রিসাইজ হয়ে গেল। তো এই হচ্ছে প্রথম মাধ্যম। এখন আমাদের দ্বিতীয় যে মাধ্যম, গুগল ক্রোমে আমরা আবারও আসবো। আবারও আসার পর পিক রিসাইজ লিখে সার্চ করব, দিয়ে প্রথম যে ওয়েবসাইট আসবে সেক্ষেত্রে প্রথম ওয়েবসাইটে আমরা যাব। যাওয়ার পর আমাদের এই যে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা ক্লিক করার পর আমাদের ফোন থেকে সেই ছবিটা ওপেন অপশনে ক্লিক করার পর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে। তারপরে আমাদের এরকম ইন্টারফেস আসবে। সেক্ষেত্রে আমাদের এই যে এখানে কাস্টম সাইজ করে নেব। কাস্টম সাইজ করে নেওয়ার পর আমাদের সার্কুলার অনুযায়ী ছবির রিকোয়ারমেন্ট দেব, ওয়াইড 460 এবং 600, এবং নিচে জেপিজি অপশনে ক্লিক করে আই এম ডান রিসাইজ মাই ফটো দিয়ে ডাউনলোড অপশনে নিয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা পিকচারটা ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। এখন তৃতীয় যে মাধ্যম, আপনার যদি ল্যাপটপ থেকে থাকে বা ডেস্কটপ থেকে থাকে, সেক্ষেত্রে আপনি কোন সফটওয়্যারের মাধ্যমে এই যে প্রিন্ট অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এরকম ইন্টারফেস আসবে। সেক্ষেত্রে আমাদের এই যে রিসাইজ অপশনে এই যে এখানে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও, এখানে আমরা টিকমার্কটা উঠাই দেব, দিয়ে মূলত পিক্সেল অপশনে ক্লিক করব, দিয়ে আমাদের হরিজেন্টাল ওই যে 460 ইন্টু 600, সেক্ষেত্রে আমরা এবং কি নিচে এই যে ওকে অপশনে ক্লিক করব। ওকে অপশনে ক্লিক করার পর আমাদের ফটো কিন্তু রিসাইজ হয়ে গেছে। এখন আমাদের সেভ করার পালা, দিয়ে আমরা মূলত সেভ কোথায় করব, এই যে ফাইল অপশনে ক্লিক করার পর আমাদের সেভ বা সেভ অ্যাজ এ ক্লিক করার পর এই যে জেপিইজি ফরম্যাটে আমাদের সেভ করে নিতে হবে। ফোনে নাম দেওয়ার পর আমরা মূলত সেভ করব। এখানে একটা নাম দিব, নাম দিয়ে মূলত সেভ অপশনে ক্লিক করব। তো এই হচ্ছে দ্বিতীয় মাধ্যম। এখন কথা হচ্ছে সিগনেচারের ক্ষেত্রে কি করব। সিগনেচারের ক্ষেত্রে তোমরা সাদা পৃষ্ঠায় একটা তোমার সিগনেচার লিখে নেবা। লেখার পর সেই জিনিসটা ছবি তুলে নেবা ফোন থেকে তুলে নেওয়ার পর মূলত আমাদের যে কাজটা করতে হবে ঠিক সেম প্রসেস, যে রিসাইজ করার ক্ষেত্রে সেম প্রসেস অবলম্বন করার পর মূলত আমরা স্বাক্ষরটা রিসাইজ করে নিব। তো এই হচ্ছে বিষয়। তো জানি না ভিডিওটা আপনাদের কতটুকু উপকারে আসবে। তো আমি চেষ্টা করলাম যে মাধ্যমগুলো মূলত সোজা সেই মাধ্যমগুলা দিয়ে দেখানোর। তো আমাদের অনেকের ভর্তি পরীক্ষার আবেদন করতে, চাকরির আবেদন করতে এবং কি সকল অর্থাৎ A to Z আবেদন, মনে করেন একটা আবেদন করবেন, সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রথম ক্ষেত্রে আমাদের কিন্তু ছবি রিসার্চ করার প্রয়োজন পড়ে। তো এই ভিডিওটা দেখার মাধ্যমে আশা করি একটু হলেও উপকারে আসবে যে আমরা ফটো রিসার্চ মূলত কিভাবে করতে পারি। তো আমার ভিডিও দেখে যারা রিসার্চ করতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর এতক্ষণ ধরে যারা ভিডিও দেখলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর দেখা হচ্ছে নতুন কোনো আপডেট কোনো ভিডিওর সাথে। আর হ্যাঁ, চ্যানেলের সাথে যারা আছেন তারা যদি বুঝতে কোনো ধরনের অসুবিধা বোধ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কি আমি চেষ্টা করব সেই সমস্যাগুলো সলভ বা অ্যান্সার দেওয়ার। তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট কোনো ভিডিওর সাথে। সে অবধি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।